বাংলাদেশের চেহারা পাল্টে যাবে যদি নোয়াখালী বিভাগ হয়। নোয়াখালী একসময় খুব ছোট হয়ে গেছিল নদী সমুদ্রে ভাঙার কারণে। আমাদের অঞ্চলে 3 মাস আমি ছোটোবেলায় দেখেছি, 3 মাস এখানে দারিদ্র্যের সীমার মধ্যে মানুষ বসবাস করত। ভূসীমার ভৌগোলিক অবস্থান আমাদের জায়গার তুলনায় লোক সংখ্যা অধিক ছিল, সেই কারণেই আমাদের লোকেরা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। যেই পূর্বসূরীরা আমাদের জন্য এই অবস্থানটি তৈরি করেছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে কিন্তু নোয়াখালী বিভাগ এই জন্য হতে পারে, নোয়াখালী জেলা, লক্ষ্মীপুর এবং ফেনী মিলে এই যে আমাদের সমুদ্র, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং নদী আমাদেরকে যে চরাঞ্চল দিচ্ছেন, যে ভূমি জেগে উঠেছে, এটি আরেকটি পার্বত্য চট্টগ্রামের 10,000 বর্গ কিলোমিটারের মতো আজকে এই নোয়াখালীর আয়তন হয়ে যাচ্ছে। এটি অটোমেটিক্যালি একটি বিভাগ হতে পারে। এখানে একটি বহির সমুদ্র বন্দর হতে পারে, এখানে নৌবন্দর হতে পারে, এখানে একটি বিশেষ অর্থনৈতিক জোন হতে পারে, এখানে একটি বিমানবন্দর হতে পারে। এটি হলে বাংলাদেশের যদি বিভাগ হয় তাহলে এই কাজগুলো হলে বাংলাদেশের জিডিপিতে নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী এককভাবে এখন যেটা রাখছেন তার চেয়ে আরও 4 থেকে 5% নোয়াখালীর মানুষ জিডিপিতে বাংলাদেশের অবদান রাখতে পারবে এবং বাংলাদেশের চেহারা পাল্টে যাবে যদি নোয়াখালী বিভাগ হয়। এবং এই সমুদ্র অঞ্চল মিলে আমাদের যে উন্নয়ন হবে ব্যাপক হারে, এটাতে আমাদের এই বাংলাদেশ উপকৃত হবে, শুধু নোয়াখালী নয়। সেই কারণেই নোয়াখালীর সমস্ত মেধা মননশীলতা দিয়ে আমাদের নোয়াখালীর মানুষ এই নোয়াখালীকে গড়ে তুলেছেন। নোয়াখালীর মানুষ, আমি ছোটোবেলা ঢাকা দেখেছি, অন্য অন্য অঞ্চলের জেলা থেকে যারা দরিদ্র মানুষ তারা আসতেন, তারা ভিক্ষা করতেন, মানুষের বাড়িতে কাজ করতেন। তো আমি খুঁজে পাইনি নোয়াখালীর কোনো মানুষ ঢাকা শহরে ভিক্ষা করতে, কারো বাড়িতে কাজ করতে। যদি 20 টাকা থাকতো সেটা দিয়েও সে ব্যবসা করত। আর নইলে নোয়াখালীর মানুষ একটাই ছিল, যে ইউসুফ যেভাবে বললেন যে আমি এই পরিবার থেকে উঠে, নোয়াখালীর মানুষ উনি সচিব হয়েছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু তার নিকটতম বা দূরতম আত্মীয়কে জায়গা দিতেন, তাকে সাহায্য করতেন। এই যে নোয়াখালীর মানুষের যে উদারতা, আতিথ্যতা এবং আত্মীয়তার যে বন্ধন, এটা আমরা যেন অটুট রাখি। এখন আস্তে আস্তে এটা শীতল হয়ে যাচ্ছে, কারণ আমাদের এই যে একটি জেনারেশন আজকে বিদেশে আছে, মধ্যপ্রাচ্য বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, এবং সুদূর বিভিন্ন সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, সব জায়গাতে নোয়াখালীর লোকজন আছে। অতএব এই অবস্থাটি আমরা আমাদের ধরে রাখতে হবে, তাহলে আমাদের নোয়াখালীর মানুষের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়ন হবে। পরিশেষে আমি একটি আবেদন রেখে আমার বক্তব্য শেষ করব। আপনি পৃথিবীর যেখানেই মারা যাওয়ার আগে আপনি আপনার পরিবারকে ওসিয়ত করে যাবেন, আপনার কবরটা যেন আপনার বাবা মার পাশে আপনাকে দেয়। সেই সুদূর আমেরিকায় হোক, লন্ডনে হোক, জার্মানি, পৃথিবীর যেখানে আপনি মারা যান, তাহলে সে আপনার কবরের কারণে আপনার ছেলে মেয়েরা বছরে 1বার 2বার হলো তার মাটির কাছে আসবে, আত্মীয় স্বজনের সাথে তার পরিচিতি থাকবে।